সাতটায় বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার। সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি দিশা। স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের 10তম পূর্তি উপলক্ষে উদযাপন। এদিন দুজন কৃতি ছাত্র, আশাকর্মী ও আইসিডিএস এদেরকে পুরস্কৃত করা হয়। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের শান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের 10তম পঞ্চায়েতের 2 বছর পূর্তি উপলক্ষে এক বিশেষ কর্মসূচি উদযাপন হয়। শান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ বিশ্বাস তিনি জানান, বিদ্যালয়ের দুজন কৃতি ছাত্র, আশাকর্মী, আইসিডিএস এদেরকে পুরস্কৃত করা হলো। শুধু তাই নয়, সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য শান্ডেলবিল গ্রাম পঞ্চায়েত ছিল, আছে এবং থাকবে। সেই সাথে সাথে তিনি আরো বলেন, আগামী দিন মানুষের কাছে গিয়ে তাদের সাথে কথা বলে তাদের মতামত নিয়ে সমস্যার সমাধান করা হবে। আজকের দিনে আমার পাড়া আমার সমাধান প্রকল্পে জিপির 22টি বুথে টাকা দেওয়া হলো। সবার ছোট সমস্যা আছে, সেগুলি মিটে যাবে। আজকের দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল, হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলি, ব্লক সভাপতি শহীদুল্লাহ গাজী। এছাড়াও উপস্থিত ছিলেন শান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ বিশ্বাস। এছাড়াও ছিলেন সমস্ত বুথের জনপ্রতিনিধিগণ। এছাড়াও আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে আজকের দিনে অনুষ্ঠান সুসম্পন্ন হয়। বৎসরের দ্বিতীয় বৎসর হিসাবে আমরা এই পঞ্চায়েত বোর্ড গঠন হওয়ার পরে গুটি গুটি পায়ে 2 বছর উত্তীর্ণ করেছি। আমাদের পঞ্চায়েতের মাধ্যমে যারা আমাদের সাথে সংশ্লিষ্ট, বিশেষ করে আমরা পঞ্চায়েতে কী কাজকর্ম করেছি এবং আমার পঞ্চায়েতের যারা বিশেষ করে বিআরপি, আইসিডিএস, আশা, 2জন কৃতি ছাত্র এদেরকে আমরা পুরস্কৃত করেছি। কেন? আমরা সমাজের বুকে আমরা এটা দেখাতে চাই যে শান্ডেলবিল পঞ্চায়েত এইসব কাজকর্মগুলো করছে এবং পিছিয়ে পড়া মানুষদের পাশে শান্ডেলবিল গ্রাম পঞ্চায়েত সবসময় আছে এবং আগামী দিনেও থাকবে। উত্তর 24 পরগনা থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। অ্যাক্রোবেটিক জিমন্যাস্টিকে জাতীয় স্তরে রাজ্যের হয়ে সর্বোচ্চ স্বর্ণপদকে জয়ী হয়ে নবদ্বীপে ফিরল 13 প্রতিযোগী। গত 7 থেকে 10ই আগস্ট উত্তরাখণ্ডের দেরাদুনে অনুষ্ঠিত হয়ে গেল জিমন্যাস্টিক ফেডারেশন অফ ইন্ডিয়া পরিচালনায় 16তম অ্যাক্রোবেটিক জিমন্যাস্টিক ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2025-এর প্রতিযোগিতা। জানা যায়, এই প্রতিযোগিতায় দেশের 15টি রাজ্যের প্রায় 1200 প্রতিযোগী অংশ নেয়। এর মধ্যে নবদ্বীপ ক্রিয়েটিভ জিমন্যাস্টিক একাডেমির 13 জন প্রতিযোগী অংশ নেয়। ক্রিয়েটিভ জিমন্যাস্টিক একাডেমির 13 জনের মধ্যে 7 জন এবারে প্রথম জাতীয় পর্যায়ে রাজ্যের হয়ে খেলতে যায়। এদের মধ্যে 11 থেকে 16 বছর গ্রুপে সুলগ্না ভট্টাচার্য, মেঘা কর্মকার ও নন্দিনী বর্মন উইমেন্স গ্রুপে 2টি করে স্বর্ণপদক জয় করে। একই বিভাগে মেন্স গ্রুপে অংশ নেয় রামেশ্বর সাউ, রাজ মজুমদার, শুভদীপ পাল এবং শুভময় ঘোষ। এরা প্রত্যেকেই 1টি করে সোনা এবং 1টি করে রূপো জিতেছে। 12 থেকে 18 বছরের বিভাগে মেন্স গ্রুপে অংশ নেয় রাজদীপ কর্মকার, শুভম ঘোষ, ময়ূক অধিকারী ও মোহাম্মদ মৈনাক মনসুর। এরা প্রত্যেকে 2টি করে স্বর্ণপদক জয় করে। এছাড়াও জুনিয়র 13 থেকে 19 বছর বিভাগে উইমেন্স পেয়ার ইভেন্ট রায়না মজুমদার ও অনুশ্রিতা ভট্টাচার্য প্রত্যেকে 4টি করে সোনা জেতে। মোট 13 জনের দল 26টি স্বর্ণপদক ও 4টি রৌপ্য পদক অর্জন করে। প্রশিক্ষক বিশ্বরূপ সরকার জানান, এই সাফল্যের সাথে জাতীয় প্রতিযোগিতায় বাংলা চ্যাম্পিয়ন টিম ঘোষিত হয় এবং পশ্চিমবঙ্গ এর 72টি স্বর্ণপদকের মধ্যে নবদ্বীপ ক্রিয়েটিভ জিমন্যাস্টিক একাডেমির 26টি স্বর্ণপদক রয়েছে। পাশাপাশি আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিত হতে চলেছে এশিয়ান চ্যাম্পিয়নশিপে আমাদের এই 13 জন ছেলেমেয়েরা অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ভালো স্কোর করায় তারা প্রত্যেকেই সুযোগটি পায়। এদিন সকালে তারা নবদ্বীপ ধাম স্টেশনে আসতেই শঙ্খধ্বনি, পুষ্পস্তবক ও মালা দিয়ে 13 জন প্রতিযোগীকে বরণ করে নেয় সকলে। নবদ্বীপ ক্রিয়েটিভ জিমন্যাস্টিক্স একাডেমির তরফ থেকে আমরা 13 জন পার্টিসিপেট করেছিলাম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে। উত্তরাখণ্ডে দেরাদুনে হয়েছিল। 7ই আগস্ট থেকে 10ই আগস্ট অবধি হয়েছিল। 16তম জিমন্যাস্টিক ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে এরা দেরাদুনে অনুষ্ঠিত ন্যাশনালে এরা পার্টিসিপেট করতে গেছিলো এবং আমাদের একাডেমি থেকে মোট 26টি সোনা
এবং 4টি রৌপ্য পদক জয় করেছে। আমাদের এখানে মোট 13 জন ছেলে মেয়ে সুযোগ পেয়েছে এবং 13 জনেই প্রত্যেকে নিজের নিজের পজিশনে আন্তর্জাতিক স্তরে সুযোগ পেয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্ক টাইম। জলপাইগুড়ি বন বিভাগের উদ্যোগে জঙ্গল লাগোয়া বনবসতি এলাকায় গবাদি পশু টিকাকরণ কর্মসূচি। জলপাইগুড়ি বন বিভাগের মরাঘাট রেঞ্জের উদ্যোগে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ও ধূপগুড়ি পশুপ্রেমী সংগঠনের সহযোগিতায় জঙ্গল লাগোয়া বনবস্তি এলাকায় গবাদি পশুর টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরাঘাট রেঞ্জের রেঞ্জার চন্দন ভট্টাচার্য, পশু চিকিৎসক বৃন্দ এবং পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। এদিন ধূপগুড়ি পশুপ্রেমী সংগঠন তাদের 7ম প্রতিষ্ঠা বার্ষিকীতে পদার্পণ করে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জঙ্গল সংলগ্ন এলাকার গবাদি পশুরা প্রায় খাদ্যের সন্ধানে গভীর জঙ্গলে প্রবেশ করে, ফলে তারা নানান ধরনের সংক্রামক রোগ বা সংক্রমণের ঝুঁকিতে পড়ে। পশুগুলিকে রোগমুক্ত ও সুস্থ রাখতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন খট্টিমারি, দুরামারি, চানাডিপা, খুকলুং, রাভা এবং বনবস্তি এলাকায় টিকাকরণ সম্পন্ন হয়েছে। আয়োজকদের আশা, এই উদ্যোগের ফলে শুধু জঙ্গলের পশুরাই নয়, বাইরের গবাদি পশুরাও সংক্রামক রোগ থেকে সুরক্ষিত থাকবে। কি কারণের জন্য এটা আসলেতে 2টা রোগের জন্য ভ্যাকসিনেশন করা হচ্ছে, যাতে প্রতিষেধক দেওয়া হচ্ছে যাতে রোগটা না ধরে। ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে উপলক্ষে আমরা আমাদের এআরডি ধূপগুড়ি যারা আছে, প্রাণী সম্পদ উন্নয়ন বিকাশ দপ্তর, তাদের যে আমাদের ভেটেরিনারি সার্জনরা আসছে তারা এসছেন, তার সাথে আমাদের ধূপগুড়ি অ্যানুয়াল লাভার্স অ্যাসোসিয়েশন যারা আছে তারাও এসছেন। তো আমরা যৌথভাবে একটি ভ্যাকসিনেশন প্রোগ্রাম করছি। এখানে যে সব গবাদি পশু আছে সেগুলো অনেক সময় জঙ্গলে প্রবেশ করে। জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, নিউজ পঙ্ক টাইম। এখন সময় বিজ্ঞাপন বিরতির। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड, सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। আদিবাসীদের জমি কেড়ে নিয়ে বাংলাদেশিদের নামে দেওয়া হচ্ছে পাট্টা। রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে ডুয়ার্সের আদিবাসীরা। জীবিতকে মৃত দেখিয়ে প্রভিডেন্ট ফান্ডে টাকা গায়েব থেকে শুরু করে বাংলাদেশিদের জমির পাট্টা। রাজ্য সরকারের জোড়া ফলায় বিদ্ধ ডুয়ার্সের আদিবাসী সমাজ। ন্যায্য অধিকার পাওয়ার আশায় জেলা শাসকের কার্যালয়ে এদিন এমনই মারাত্মক অভিযোগ তুলে ধরেন অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের নাগারকাটা কমিটির সম্পাদক বিকাশ বার্লা। এদিন ধরণীপুর চা বাগানের শ্রমিকদের সঙ্গে নিয়ে জলপাইগুড়ি জেলা শাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে উল্লেখিত বিষয়ে ন্যায্য অধিকার দাবি করে সংগঠনের সম্পাদক বিকাশ বার্লা ক্ষোভের সঙ্গে বলেন, একটি পরিবারের 5-6 জনের নামে জমির পাট্টা দেওয়া হয়েছে। এর থেকেও বড় ঘটনা আমাদের সামনে এসেছে, সেটি হলো ডুয়ার্সের ভূমিপুত্র আদিবাসীদের জমি বাংলাদেশি এবং নেপাল থেকে আসা মানুষজনকে দেওয়া হচ্ছে। এছাড়াও নকল সার্টিফিকেট বানিয়ে জীবিত চা বাগান শ্রমিকদের মৃত দেখিয়ে প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলে নেওয়া হচ্ছে।
এ বিষয়ে আজ আমরা জেলা শাসক এবং রিজিওনাল প্রভিডেন্ট ফান্ড কমিশনারের কাছে স্মারক লিপি প্রদান করে ন্যায় বিচার দাবি করছি। রাজ্য সরকারের পক্ষ থেকে যদি দ্রুত এই বিষয়গুলি নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করা হয়, সেক্ষেত্রে আমরা রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে কথা বলে দিল্লিতে অবস্থানে বসব। খাদিমুল ইসলামের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। অল ইন্ডিয়া সাফাই মজদুর সংঘের পক্ষ থেকে পথ অবরোধ ও হাওড়া ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে ডেপুটেশন জমা। অল ইন্ডিয়া সাফাই মজদুর সংঘের পক্ষ থেকে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাফাই ডিপার্টমেন্টের মজদুর ইউনিয়নের সাথে আজকে হাওড়া ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস ঘেরাও করেন এবং হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং অল ইন্ডিয়া সাফাই মজদুর সংঘের দাবি হাওড়া পৌর কর্পোরেশনের সাফাই কর্মীদের সমস্যা। এই শহরটি নির্মাণের পর থেকে তার আগেও আমরা এবং আমাদের সম্প্রদায়ের কর্মীরা পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আসছি, তবুও আমাদের সম্প্রদায় সমাজে পিছিয়ে রয়েছে। অল ইন্ডিয়া সাফাই মজদুর সংঘ আমাদের সাফাই কর্মীদের ভাইদের এবং বোনদের দীর্ঘস্থায়ী অর্থনৈতিক, সামাজিক এবং স্বাস্থ্যগত সমস্যা নিয়ে উদ্বিগ্ন। তাই আমাদের সম্প্রদায়ের অগ্রগতির জন্য, ভবিষ্যতের জন্য, সমস্যার সমাধানের জন্য আমরা আপনাদের কাছে কিছু দাবি জানাচ্ছি। যারা 15 বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন, তাদের মানসম্মত বা তাদের মাসিক বেতন 20 থেকে 25,000 করা উচিত। এখানে 202 টাকার কর্মরত স্যানিটেশন কর্মীর বেতন স্থায়ী বা মাসিক বৃদ্ধি করা উচিত। দুর্গাপূজার সময় বিশেষ বোনাস দেওয়া উচিত, অথবা 60 বছর বয়সে অবসর গ্রহণকারী সাফাই কর্মীদের সময় মতো অবসরকালীন সুবিধা দেওয়া উচিত। সাফাই কর্মী কাজ করার সময় মারা গেছেন, তার পরিবারের সদস্যদের চাকরিজীবীদের থাকার জন্য ঘর দেওয়া উচিত। সাতটাই বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম, খবর যেখানে আমরা সেখানে। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड।